সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ইংরেজি প্রশ্ন। 21 নং প্রশ্ন দিয়ে 21 নং প্রশ্নে বলা আছে, স্টুডেন্টস শুড অ্যাভয়েড ড্যাশ দ্য রুলস অফ দ্য স্কুল। স্টুডেন্টস শুড অ্যাভয়েড বাই, সঠিক উত্তরটি হচ্ছে অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই দ্য রুলস অফ দ্য স্কুল। 22 নং প্রশ্ন বলা আছে, দ্য সিনোনিম অফ রিমোর্স, দ্য সিনোনিম অফ রিমোর্স। এই রিমোর্স শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা অথবা মনস্তাপ অথবা করুণা। তাহলে এই রিমোর্স শব্দটির সিনোনিম নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে রিগ্রেট। সঠিক উত্তরটি হচ্ছে রিগ্রেট অর্থাৎ অনুশোচনা অথবা অনুতাপ। 23 নং প্রশ্ন বলা আছে, দ্য অ্যান্টোনিম অফ পিনারি, দ্য অ্যান্টোনিম অফ পিনরি। এই পিনরি শব্দের অর্থ হচ্ছে দীনতা অথবা অভাব অথবা স্বল্পতা। তাহলে এটির অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ কি হবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অপিউলেন্স। সঠিক উত্তরটি হচ্ছে অপিউলেন্স অর্থাৎ ধন সম্পদ। অপিউলেন্স হচ্ছে ধন সম্পদ। 24 নং প্রশ্ন বলা আছে, শি ইজ এ ব্রেভ ওমেন। হেয়ার ব্রেভ, এখানে ব্রেভ শব্দটির নিচের কোন পার্টস অফ স্পিচ? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি অ্যাডজেক্টিভ। সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি অ্যাডজেক্টিভ। 25 নং প্রশ্ন বলা আছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। আমি আবার বলছি, চুজ দ্য কারেক্ট স্পেলিং নিচের কোন শব্দটি সঠিক? আপনারা সঠিক শব্দটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে অবস্ট্যাকল। সঠিক উত্তরটি হচ্ছে অবস্ট্যাকল। 26 নং প্রশ্নে বলা আছে, কারেক্ট ট্রান্সলেশন অফ লোকটি দুর্ঘটনায় মারা যায়। আমি আবার বলছি, লোকটি দুর্ঘটনায় মারা যায়। এটির সঠিক ট্রান্সলেশন কি হবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে দ্য ম্যান ডাইড বাই অ্যাক্সিডেন্ট। দ্য ম্যান ডাইড বাই অ্যাক্সিডেন্ট অর্থাৎ যদি দুর্ঘটনায় মারা যাওয়ার অর্থে বাই ব্যবহৃত হয়, ডাইডের পরে প্রিপোজিশন বাই ব্যবহৃত হয়, তাহলে সঠিক সেন্টেন্সটি হচ্ছে দ্য ম্যান ডাইড বাই অ্যাক্সিডেন্ট। 27 নং প্রশ্ন বলা আছে, উই শ্যাল রিটার্ন বিফোর দ্য সান। আমি আবার বলছি, উই শ্যাল রিটার্ন বিফোর দ্য সান। আপনারা সানের পরে একটি ড্যাশ রয়েছে, ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে সান সেটস। এখানে সেটস হচ্ছে সঠিক ওয়ার্ড। 28 নং প্রশ্ন বলা আছে, টেল মি ড্যাশ দ্যাট। আমি আবার বলছি, টেল মি ড্যাশ দ্যাট। এখানে শূন্যস্থানের নিচের কোন সেন্টেন্সটি বসবে? আপনারা সঠিক সেন্টেন্সটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে টেল মি হু টোল্ড ইউ দ্যাট। টেল মি হু টোল্ড ইউ দ্যাট। 29 নং প্রশ্ন বলা আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ট্রুথ অ্যান্ড নেল। ট্রুথ অ্যান্ড নেল, এটির মিনিং নিচের কোনটি হবে? ট্রুথ এর নেল হচ্ছে তীব্রভাবে। তাহলে নিচের কোনটি সঠিক? সঠিক ওয়ার্ডটি হচ্ছে কমপ্লিটলি অর্থাৎ সম্পূর্ণভাবে। 30 নং প্রশ্ন বলা আছে, দ্য এক্সপ্রেশন লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিন্স। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিন্স নিচের কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে দ্য কমন ল্যাঙ্গুয়েজ। দ্য কমন ল্যাঙ্গুয়েজ। 32 নং প্রশ্ন বলা আছে,
শেক্সপিয়র ইজ নোন মোস্টলি ফর হিজ, আমি আবার বলছি, শেক্সপিয়র ইজ নোন মোস্টলি ফর হিজ ড্যাশ। এখানে শেক্সপিয়র কি লিখেছিলেন সবচেয়ে বেশি, কোন গ্রন্থগুলো লিখেছিলেন তিনি সবচেয়ে বেশি লিখেছেন, প্লেস অর্থাৎ নাটক। 33 নং প্রশ্ন বলা আছে হু রুট দ্য বুক প্যারাডাইস রিগেইনড, এই প্যারাডাইস রিগেইনড এটি কার লেখা, আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জন মিল্টনের। 34 নং প্রশ্ন বলা আছে ইনডিরেক্ট স্পিচ অফ উইল ইউ বাই মাই হেয়ার আস্কড ডেলা, উইল ইউ বাই মাই হেয়ার আস্কড ডেলা এটির ইনডিরেক্ট স্পিচ কি হবে, সঠিক উত্তরটি হচ্ছে ডেলা আস্কড ইফ শি উড বাই হার হেয়ার, ডেলা আস্কড ইফ শি উড বাই হার হেয়ার। 32 নং প্রশ্ন বলা আছে 35 নং প্রশ্ন বলা আছে নেভার এগেইন ড্যাশ স্টে ইন দ্যাট হোটেল, আমি আবার বলছি নেভার এগেইন ড্যাশ স্টে ইন দ্যাট হোটেল। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি সঠিক হবে, সঠিক উত্তরটি হচ্ছে উইল দে, সঠিক উত্তরটি হচ্ছে উইল দে স্টে ইন দ্য হোটেল। 36 নং প্রশ্ন বলা আছে হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট, এই ওয়েস্টের নাউন ফর্ম কি হবে, ওয়েস্টের নাউন ফর্ম হচ্ছে ওয়েস্টেজ। 37 নং প্রশ্ন বলা আছে দ্য সিনোনিম ফর ব্রাজেন, দ্য সিনোনিম ফর ব্রিজেন, এখানে ব্রিজেনের অর্থ হচ্ছে নির্লজ্জ অথবা বেহায়া। এই ব্রিজেনের সিনোনিম নিচের কোনটি হবে, আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে শেমলেস, সঠিক উত্তরটি হচ্ছে শেমলেস অর্থাৎ বেহায়া অথবা লজ্জাহীন। 38 নং প্রশ্ন বলা আছে কন্টেস্ট অলওয়েজ হ্যাজ ড্যাশ, আমি আবার বলছি কন্টেস্ট অলওয়েজ হ্যাজ ড্যাশ, এই ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে, আপনারা সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অপোনেন্টস, সঠিক উত্তরটি হচ্ছে অপোনেন্টস। 39 নং প্রশ্ন বলা আছে দ্য অ্যান্টোনিম ফর ডিভয়েড, দ্য অ্যান্টোনিম ফর ডিভয়েড, এই ডিভয়েড কথাটির অর্থ হচ্ছে, শব্দটির অর্থ হচ্ছে বর্জিত অথবা শূন্য, তাহলে এটির অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ নিচের কোনটি, আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ফুল অফ অর্থাৎ ভর্তি, ফুল অফ অর্থ ভর্তি। আজকের সর্বশেষ প্রশ্ন 40 নং প্রশ্ন বলা আছে ফ্রান্সিস বেকন ইজ এ ফেমাস ড্যাশ, আমি আবার বলছি ফ্রান্সিস বেকন ইজ এ ফেমাস ড্যাশ, এই ড্যাশের মধ্যে নিচের কোনটি বসবে, আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এসিএস্ট, সঠিক উত্তরটি হচ্ছে এসিএস্ট অর্থাৎ প্রবন্ধকার। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।